আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া রিভিউ হচ্ছে না। গণশিক্ষা প্রতিমন্ত্রী 26 এপ্রিল 2026 7:43 এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিকে 14,000 সহকারী শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটি শেষ হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে। আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে, এটি জরুরি। আমরা নিয়োগ প্রক্রিয়া রিভিউ করছি না। রবিবার 26 এপ্রিল সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। যদিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 14,000 সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিভিউ করা হতে পারে বলে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। গত 20 এপ্রিল সচিবালয় নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছিলেন মন্ত্রী নিজেই। তবে গত সপ্তাহের শেষ দিকে সচিবালয় অনুষ্ঠিত এক সভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ রিভিউ প্রক্রিয়া সিদ্ধান্ত থেকে সরে আসে মন্ত্রণালয়। সভার সূত্র ধরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকের নিয়োগ নিয়ে গত সপ্তাহে আমরা সভা করছি। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর মিলন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক অন্যান্য কর্মকর্তা ছিলেন। সেখানে নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়, অর্থাৎ নিয়োগে আমরা হাত দেব না। গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের শ্রেণীকক্ষ ফাঁকা। আমাদের দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়নি, আমি এমনটি বলছি না। 14,000 সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে যে প্রতিবেদন আমরা পেয়েছি সেটাতে আমরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে ন্যূনতম আস্থা আমরা রাখতে পারি। জানা গেছে, গত 5 নভেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম ধাপ এবং 12 নভেম্বর দ্বিতীয় ধাপ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে 8 থেকে 21 নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। দ্বিতীয় ধাপে 14 থেকে 27 নভেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। এরপর 2 জানুয়ারি লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পরীক্ষার তারিখ পিছিয়ে 9 জানুয়ারি করা হয়। গত 9 জানুয়ারি দেশের 61টি জেলায় 3 পার্বত্য জেলা বাদে 1,408টি পরীক্ষা কেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 14,385টি পদের বিপরীতে 10,80,095টি আবেদন জমা পড়ে এবং 8,30,088 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ নেন। এরপর গত 21 জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে 69,265 জনকে উত্তীর্ণ করা হয়। গত 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত স্ব জেলায় প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষা শেষে গত 8 ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত ফল প্রকাশের 2.5 মাসের বেশি হলেও এখনও প্রার্থীদের যোগদান দেওয়া হয়নি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন আমাদের। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।